বিশ্বের সেরা ফুটবলার কে? আর্জেন্টিনার মেসি, নাকি পর্তুগালের রোনাল্ডো, নাকি ফ্রান্সের এমবাপে, নাকি ব্রাজিলের নেইমার, নাকি নরওয়ের আর্লিং হল্যান্ড? এই সমস্ত তারকা ফুটবলারদের নিয়ে চলছে জোর আলোচনা। বিশ্বকাপ চলছে, কে কিরকম পারফর্ম করছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন। তবে আপনারা বিচার করুন আপনাদের পছন্দে এই ক্যাটাগরিতে সেরা ফুটবলার কে, অর্থাৎ মেসি নাকি রোনাল্ডো, নাকি নেইমার, নাকি এমবাপে, নাকি হল্যান্ড। এই পাঁচজনকে নিয়ে এই বিশেষ প্রতিবেদন। আমি ইরন আপনাদের সঙ্গে রয়েছি। আমার কাজ হবে এই প্রতিবেদনে প্রত্যেকের পরিসংখ্যানগুলো সামনে নিয়ে আসা আর তার সঙ্গে তাদের সম্পর্কে জানা অজানা কিছু কথা তুলে ধরা। শেষ বিচার করবেন আপনারাই। অবশ্যই শুরু থেকে শুরু করি। মেসির গল্প বলছি। মেসি কি রেকর্ড করেছেন সবাই জানেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, 28টা ম্যাচ, সবচেয়ে বেশি জয়ের রেকর্ড একজন ব্যক্তিগতভাবে ফুটবলার হিসেবে, ছেলে মেয়ে নির্বিশেষে। 2, সবচেয়ে বেশি প্লেইং টাইম 2489 মিনিট মেসির দখলে। 6টা বিশ্বকাপ খেলার রেকর্ড মেসির দখলে। দেশের জার্সিতে 122টা গোল 201 ম্যাচে, সব মেসির। আর্জেন্টিনার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করেছিলেন, আবার বয়স্কতম ফুটবলার হিসেবে গোল করেছেন মেসি। মেসির পায়ে জাদু রয়েছে। 22শে জুন যখন ক্লোজের বিশ্ব রেকর্ড ভেঙে নিজের রেকর্ড গড়লেন, সেই দিনটা ছিল ইতিহাসের পাতায় আর্জেন্টিনার সমর্থকদের জন্য স্মরণীয় একটা দিন, স্বপ্নের দিন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই হাত দিয়ে গোল মারাদোনার, নিশ্চয়ই মনে পড়ছে। সেই দিনে মেসির এই রেকর্ডগুলো হয়ে গেছে। মেসি অলরেডি বিশ্বকাপে 5টা গোল করে ফেলেছেন 2টো ম্যাচে। আর মেসিকে তাড়া করে আসছেন মাত্র 27 বছর বয়সী এমবাপে। বিশেষজ্ঞরা বলছেন মেসি যতই রেকর্ড গড়ুন না কেন একদিন না একদিন ভাঙবেই, আর সেটা ভাঙবেন এই এমবাপে। বয়স মাত্র 27। মেসি যখন 39-এ বিশ্বকাপ খেলছেন তখন নিজের কেরিয়ারে 3য় বিশ্বকাপ খেলছেন এই এমবাপে। বয়স 27, অর্থাৎ মেসির থেকে 12 বছরের ছোট। গোল সংখ্যা মেসির থেকে মাত্র 2 গোলে পিছিয়ে, 16 গোল করে ফেলেছেন। ক্লোজেকে ছুঁয়ে বিশ্বকাপের 2য় সর্বোচ্চ গোলদাতার নাম এমবাপে। ইরাকের বিরুদ্ধে জোড়া গোল করেছেন, হ্যাটট্রিক মিস করেছেন, না হলে হয়তো ক্লোজের রেকর্ডও ভেঙে যেত। তবে লিখে রাখতে পারেন এই বিশ্বকাপে এমবাপে সব রেকর্ড ভাঙবে। মেসির রেকর্ড কি ভাঙবে সেটা নিয়ে আলোচনা হবে। মেসির রেকর্ড একদিন না একদিন হয়তো ভেঙে যাবে, তার কারণ মেসি এবার বিশ্বকাপের শেষবার খেলছেন। তিনি যদি এবার গোল্ডেন বুট পান, সর্বোচ্চ গোলদাতা হন, সেই রেকর্ড ছাপাতে হয় এবছর এমবাপে পৌঁছে যাবে, না হলে পরের বিশ্বকাপে। আবার মেসি ভক্তরা বলছেন 4 বছর পর কি হবে, এখন থেকে আলোচনা কিসের? লড়াই তো এবারই হচ্ছে, মেসি না এমবাপে। 5টা গোল মেসির, এমবাপে 4টে। 2টো ম্যাচ খেলেছে, দুজনে 5-4-এর লড়াই। এ লড়াইয়ে কে এগিয়ে? বিশ্বকাপ জেতার ক্ষেত্রে মেসির ঝুলিতেও একটা, এমবাপের ঝুলিতেও একটা। 18-এ রাশিয়া এমবাপে, 22-এ কাতারে মেসি। গোল্ডেন বুট, বিশ্বকাপের সেরা ফুটবলার হওয়া, দুজনের ঝুলিতে রয়েছে। লড়াই তাই হাড্ডাহাড্ডি। এমবাপে দেশের হয়ে সর্বোচ্চ, ফ্রান্সের হয়ে গোলদাতা নাম, অলরেডি 100তম ম্যাচ খেলে ফেলেছেন। যেখানে মেসি দেশের হয়ে 201 ম্যাচ খেলছেন, সেখানে এমবাপের ম্যাচের সংখ্যা 100, অর্থাৎ অর্ধেক খেলে বিশ্বকাপে তাকে ছুঁয়ে ফেলেছেন। গোলের নিরিখে জাতীয় দলের ক্ষেত্রে হয়তো তার অর্ধেক রয়েছে। লড়াইটা যখন বিশ্বকাপের গল্প হচ্ছে, সেখানে অ্যাসিস্ট করার দিক থেকে মেসির 8টা অ্যাসিস্ট রয়েছে। এমবাপেও গোল করেন, গোল করান। তাই লড়াই এই দুজনের, এটা লিখে রাখতে পারেন। মেসিকে আগামী দিনে ছাপিয়ে যাবেন কি এমবাপে? এই উত্তর আমরা খুঁজবো। কি বিশ্বাস এমবাপে কি এবার হাইয়েস্ট গোল গেটার হবে? গতবারে শেষ বিশ্বকাপ ফাইনালের হ্যাট্রিক, সেই প্লেয়ারটি ট্রফি জিততে পারেনি, কিন্তু স্বপ্ন নিয়ে রয়েছেন আরও একবার বিশ্বকাপ জিতবেন। আর মেসিও স্বপ্ন দেখছেন শেষবারের জন্য বিশ্বকাপে মঞ্চে বিশ্বকাপ ট্রফি হাতে ফুটবলকে হয়তো বিদায় জানাবেন। তাই এই লড়াইটা সবচেয়ে আকর্ষণীয়। বিশ্বকাপে 18টা গোল করেছেন এমবাপে, তার মধ্যে বিশ্বকাপ ম্যাচ তার 15টা খেলা হয়ে গেছে। পরিসংখ্যান বলছে ফাইনালে হ্যাট্রিক করার রেকর্ড রয়েছে, সর্বাধিক 4 গোল করার রেকর্ড রয়েছে। গোল্ডেন বুট 2022-এ 8 গোল করে জিতেছিলেন। ফ্রান্সের সর্বকালের বা সর্বোচ্চ গোলদাতা জিরুকে ছাপিয়ে গিয়ে নিজের নামে রেকর্ড এমবাপে করেছেন। আর অন্যদিকে যদি মেসির কথা বলতে হয়, তাহলে মেসির রেকর্ড বলতে হবে। মেসি বিশ্বকাপে 6 নম্বর বিশ্বকাপ খেলছেন, বিশ্বকাপ জিতেছেন একবার, 28টা ম্যাচে
18টা গোল করেছেন, অ্যাসিস্ট 8টা, 2002-এ 2022-এ চ্যাম্পিয়ন। এরপরে যার গল্প বলবো তার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, CR7। প্রথম ম্যাচ ডিআর কঙ্গোর বিরুদ্ধে পর্তুগাল জিততে পারেনি, সমালোচিত হয়েছেন, দলে ক্ষোভ বিক্ষোভের খবর সামনে আসছে। রোনাল্ডো কি অতীতের ছায়া মাত্র? কোচ কি জোর করে রাখছেন? এই প্রশ্নগুলো আসছে। মেজাজ হারাচ্ছেন রোনাল্ডো, তাকে দেখে লোকে টিটকিরি করছেন, মেসি মেসি বলছেন রোনাল্ডোকে দেখে, তত রেগে যাচ্ছেন, রিয়্যাক্ট করছেন। প্রথম ম্যাচের পর চাপে রয়েছেন রোনাল্ডো। রোনাল্ডোর পায়ে জাদু কি দেখা যাবে? দেখুন, বিশ্বকাপ জিতুক বা না জিতুক, পর্তুগালের রোনাল্ডো তিনি সেরা ফুটবলার। তার পরিসংখ্যানের দিকে নজর রাখলে স্পষ্টত দেখা যায় যে গোল সংখ্যা 8, অ্যাসিস্ট 2টি, হাইয়েস্ট পারফরমেন্স সেমিফাইনাল 2006। 2006-এর সেমিফাইনালের বেশি পর্তুগাল কিছু করতে পারেনি। ইউরো কাপ জিতেছেন রোনাল্ডো, তবে গোল সংখ্যা 8, মেসির থেকে 10টা কম, অনেকটা পিছিয়ে। মেসি যেভাবে পজিটিভ স্ট্রাইকার, রোনাল্ডো কিছু ক্ষেত্রে বা বর্তমানে একটু উইং থেকে খেলছে, একটু পেছন থেকে খেলছেন, তার খেলার স্টাইলটা বদলেছে। রোনাল্ডো না মেসি, এই তর্ক হতো, এখন কি সত্যি হওয়া সম্ভব? চলতি বিশ্বকাপের পারফরমেন্স মেসির পক্ষেই যাচ্ছে, তার পক্ষে ওয়েট বাড়িয়ে দিচ্ছে, রোনাল্ডো থেকে কমে যাচ্ছে। রোনাল্ডো ফ্যানরা চিন্তিত হয়ে পড়ছেন, কি হবে তার প্রিয় ফুটবলার CR7, কি করবেন? গোল নেই, মাঠে থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না, একক দক্ষতায় জেতাতে পারছেন না মেসির মতো। তাই আলোচনায় মেসি এমবাপে বেশি হচ্ছে মেসি রোনাল্ডোর থেকে। লড়াইয়ে কি পিছিয়ে পড়ছেন CR7? জ্বলে উঠবেন শেষবার বিশ্বকাপের মঞ্চে এই সুপারস্টার? তিনি কি প্রমাণ করবেন যে তিনি ফুরিয়ে যাননি? এই ত্রিমুখী লড়াইয়ে আরেকজন ঢুকে পড়েছেন, তার নাম আর্লিং হল্যান্ড বা হাল্যান্ড। নরওয়ের ফুটবলার, 28 বছর পর নরওয়ে আবার বিশ্বকাপে এসছে। ক্লাব ফুটবলে প্রথমে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, পরবর্তী সময় ম্যানচেস্টার সিটি। পায়ে বল পড়লে বা হেডে বল আসলে এই ফুটবলারটি হাসতে হাসতে গোল করেন। চলতি বিশ্বকাপ তার কাছে প্রথম বিশ্বকাপ, 2টি ম্যাচে 4 গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তিনিও ঢুকে পড়েছেন। এই ছেলেটি ফিফা বিশ্বকাপ প্রথম খেলছে ঠিকই, তবে অনূর্ধ্ব 23 বা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা, গোল্ডেন বুট জেতা, সুপারস্টার হওয়ার তকমা তার অতীতে হয়ে গেছে। তবে সিনিয়র পর্যায়ে প্রথমবার এসেই পরপর 2টো ম্যাচে জোড়া গোল করে বুঝিয়ে দিয়েছেন তিনি তৈরি। নরওয়ের যে কোনো চাপের মুখে ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হচ্ছেন এই আর্লিং। বিরাট হাইট, সুদর্শন দেখতে, এই ফুটবলারটা ভবিষ্যতের তারকা। আসলে বিশ্বকাপ তো তারকার জন্ম দেয়। একটা বিশ্বকাপে যখন মেসি নেইমাররা শেষবার খেলছেন, তখন আর্লিং হ্যালান্ড তিনি প্রথমবার আসছেন। অর্থাৎ এক তারকা চলে যাচ্ছে নিজের সাফল্য ছড়াতে ছড়াতে, আর আরেক তারকা আসছেন নতুনভাবে পৃথিবীকে, বিশ্বকে আরও ফুটবলময় করতে, জাগ্রত করতে। তাই লড়াইটা এই রোনাল্ডো, মেসি, এমবাপেদের সঙ্গে আর্লিং হল্যান্ডেরও। এ লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছেন ভদ্রলোকের নাম নেইমার, জার্সি নাম্বার 10, ব্রাজিলের অন্যতম ভরসা। চোট আঘাতে জর্জরিত, প্রথম 2টো ম্যাচ তাকে আনসেলত্তি খেলাতেই পারেননি, পরের ম্যাচে তিনি খেলবেন, শেষ ম্যাচে, সেরকমটাই ঘোষণা হয়েছে। তার পরিসংখ্যানও যদি দেখি তাতে পরিষ্কার দেখা যাচ্ছে 13টা ম্যাচ খেলেছেন বিশ্বকাপে, এই নিয়ে তার 4র্থ বিশ্বকাপ। 13টা ম্যাচের মধ্যে 8টা গোল আছে, 3টে অ্যাসিস্ট আছে, 2014 সেমিফাইনাল সর্বোচ্চ খেলেছেন। এই তুলনায় নেইমার, মেসি, রোনাল্ডোর তুলনায় হলো পিছিয়ে, তাকে চোট আঘাত বারংবার ধাক্কা দিয়েছে। তবে ব্রাজিল ফ্যানরা বিশ্বাস করেন যে ফুটবলের যে ছন্দ, ফুটবলের যে সাম্বা ঝড়, ফুটবলের যে পায়ে জাদু রয়েছে, সেগুলো সত্যি একজনের পায়ে রয়েছে, তার নাম নেইমার। চোট আঘাত তাকে বারংবার সমস্যায় ফেলেছে, তবে বারবার তিনি ফিরে এসছেন। পরিসংখ্যানে মেসির কাছে নেই, অনেকটা কম, রোনাল্ডোর কাছেও হয়তো নয়, কিন্তু তার নাম তো নেইমার। যখন নামবেন, বল পায়ে ড্রিবল করবেন, বল পায়ে ছুটে যাবেন, বিপক্ষে কোমরের আর চুক্কিতে ছিটকে দিয়ে বিপক্ষ ডিফেন্ডারকে ডিফেন্স ছেড়া পাস বাড়াবেন, হয়তো গোল করবেন বা গোল করাবেন। তাই তাকে নিয়ে ব্রাজিল ফ্যানরা এখনও আশাবাদী। লড়াইয়ে পিছিয়ে পড়লেও তিনিও অন্যতম সেরা ফুটবলারের নাম। তাহলে এই 5 জনের গল্প শোনার পর আপনার কি মনে হচ্ছে, কে এগিয়ে, কে পিছিয়ে? সর্বকালের সেরা ফুটবলার কে? মেসি, রোনাল্ডো, নাকি নেইমার, নাকি এমবাপে, নাকি হতে চলেছেন ভবিষ্যতের তারকা আর্লিং হ্যালান্ড? আপনারা লিখুন, আপনার যাকে মনে হয়। দেখুন, এই আলোচনার ফাঁকে আমি জানি আপনারা লিখবেন বা বলবেন আমরা পেলে, মারাদোনা, বেকেনবাওয়ার,
জিদান, এদেরকে বাদ দিয়ে দিলাম, ফিগো, সিনিয়র রোনাল্ডো। আসলে বাদ দিইনি, আমরা ফুটবলে একটা এরা ধরার চেষ্টা করেছি। এই যে 5 জনের নাম বললাম তারা একটা এরায় আসে, আর যাদের নাম আমি করলাম না তারা কিংবদন্তি। মারাদোনা, পেলে, জিকো, পরবর্তীতে জিদান, ফিগো, সিনিয়র রোনাল্ডো, বেকেনবাওয়ার, তার আগে সবাই রয়েছেন। এরা সবাই লেজেন্ড, কিংবদন্তি। তাদের আসন নড়ছে না, নিজেরা নিজেদের আসনে ছিলেন, আছেন, থাকবেন। তবে এই বাকিদের লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে সেই মার্কশিটটা আপনাদের সামনে দিলাম। আপনারা ফিল আপ করুন আর নিজের পছন্দের প্লেয়ারের নাম জানিয়ে দিন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম। আরেকজনের নাম আমি এই লড়াইয়ে আনিনি, কিন্তু তিনিও দৌড়ে ঢুকে পড়েছেন। ইয়ামাল, অর্থাৎ স্পেনের সবচেয়ে তরুণ তুর্কি। ইয়ামাল অলরেডি মেসির রেকর্ড ভেঙে বিশ্বকাপে কনিষ্ঠতম গোলদাতা হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছেন। যৌবনে সদ্য পা রাখা এই ফুটবলারটি অনেক দূর যাবেন। তাই এই লড়াইয়ে হয়তো পরবর্তী প্রতিবেদনে তাকেও নিয়ে আসতে হবে। নতুন সঙ্গে অভিজ্ঞ, অর্থাৎ অভিজ্ঞ এবং তারুণ্য মিশ্রিত এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আলোচনা আপনারা উপভোগ করেছেন, ভালো লেগেছে। আর তাহলে ওই একটাই চাহিদা, শেয়ার করে দিন। আর অবশ্যই লিখবেন আপনি কার ফ্যান, কাকে গ্রেট ফুটবলার হিসেবে বা সর্বকালের সেরা ফুটবলার হিসেবে দেখেন এই প্রজন্মের। ধন্যবাদ, শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।